রীতিমতো এই মুহূর্তে ব্রেকিং আপডেট আপনাদের সামনে, লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি, পালানোর চেষ্টা করছিল বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর খান, যার নাম পুষ্পা, এবং সেই পুষ্পাকে গ্রেপ্তার করলেন এসটিএফ। রীতিমতো জানিয়ে রাখি, তাকে খোঁজার জন্য এসটিএফের বেঙ্গল পুলিশ একটি টিম এবং একাধিক টিম গঠন করা হয়েছিল। গ্রেপ্তার জাহাঙ্গীর খান, রীতিমতো জানিয়ে রাখি, তাকে কাঠমান্ডু এলাকা, যে বর্ডার, নেপাল বর্ডার এলাকা, সেখান থেকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করে তাকে এই মুহূর্তে একটি থানাতে রাখা হয়েছে এবং তারপর তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে বাগডোগরা বিমানবন্দর থেকে, নিয়ে যাওয়া হবে কলকাতার উদ্দেশ্যে। রীতিমতো জানিয়ে রাখি, জাহাঙ্গীর খানকে খোঁজ মিলেছিল এসটিএফের কাছে যে নেপাল এলাকা সীমান্তর থেকে পালাচ্ছিলেন, এবং সেই খবর পাওয়ার পর এসটিএফের এবং বেঙ্গল পুলিশের একটি টিম এবং একাধিক টিম গঠন করা হয়েছিল। অবশেষে এসটিএফের সূত্রে খবর, ভারত নেপাল সীমান্তর বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করেছিলেন জাহাঙ্গীর, এবং সূত্রে খবর পরিবারকে নিয়ে লোক চক্ষুর আড়ালে থাকার শুরু করেছিলেন জাহাঙ্গীর খান। নেপাল পালিয়ে গিয়ে পাকাপাকি থাকার চেষ্টা করছিল এবং অভিযোগ, নেপালের স্কুলের ভর্তি হয়েছিলেন সীমান্তর এলাকায়। মিলেছে জাহাঙ্গীরের সমস্ত স্কুলের ভর্তি তথ্য। পুলিশ বলছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তা খোঁজ শুরু করা হয়েছে। রীতিমতো অনেকেই লাইভে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জাহাঙ্গীর খানকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ফাঁসি দেওয়া থানায় রাখা হয়েছে, যেরকমটা সূত্রে জানা যাচ্ছে, এবং তাকে নিয়ে আসা হতে পারে মহকুমা আদালতে, শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে আসা হতে পারে সূত্রের মাধ্যম। রীতিমতো এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জাহাঙ্গীর খানকে অবশেষে গ্রেপ্তার করল রাজ্যে পুলিশ সহ এসটিএফের টিম। রীতিমতো এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যেই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, জাহাঙ্গীর খান, যার আরেক নাম পুষ্পা, তাকে গ্রেপ্তার করলেন এবং রীতিমতো জাহাঙ্গীর খানকে শিলিগুড়ির এলাকায় যে বাগডোগরা এয়ারপোর্ট দিয়ে তাকে কিন্তু হাওয়াই করে নিয়ে যাওয়া হবে বিমানের মাধ্যমে, এবং ঠিক রীতিমতো জানা যাচ্ছে সূত্র মাধ্যম, ফাঁসি দেওয়া থানা এলাকাতে তাকে রাখা হয়েছে এই মুহূর্তে, এবং রীতিমতো এসটিএফের এবং বেঙ্গল পুলিশের টিম, একাধিক টিম গঠন করার পর অবশেষে সূত্রে খবর, ভারত নেপাল সীমান্তরে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করেছিলেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করেন। রীতিমতো এই মুহূর্তে শিলিগুড়ি মহকুমা আদালতে রয়েছে, জানা যাচ্ছে সূত্র মাধ্যম হয়তো তাকে এখানেও নিয়ে আসতে পারে, এবং ঠিক রীতিমতো যে সূত্রে খবর, এই মুহূর্তে নেপাল সীমান্তর থেকে গ্রেপ্তার হলো জাহাঙ্গীর খানকে এবং তাকে আজ নিয়ে যাওয়া হবে কলকাতা। রীতিমতো জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খান যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, ভোটের সময় একাধিক অভিযোগ উঠেছিল, রীতিমতো তাকে কিন্তু এই মুহূর্তে ফাঁসি দেওয়া থানাতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে রাখা হয়েছে। এসটিএফের একাধিক টিম রয়েছে এবং রীতিমতো জানিয়ে রাখি, এসটিএফের টিম এবং বেঙ্গল পুলিশের টিমও তারা কিন্তু রয়েছে, এবং ঠিক রীতিমতো একাধিক টিম তৈরি করা হয়েছিল তাকে গ্রেপ্তারের জন্য। রীতিমতো তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসি দেওয়া থানাতে এবং তাকে সেখানে রাখা হয়েছে, এবং ট্রানজিং রিমান্ড তাকে হয়তো নিয়ে যেতে পারে কলকাতার উদ্দেশ্যে, এবং ঠিক বহুদিন থেকে খোঁজা শুরু হচ্ছিল তাকে এসটিএফের পুলিশ এবং বেঙ্গল পুলিশের তরফ থেকে, এবং ঠিক রীতিমতো ফাঁসি দেওয়াতে তাকে কিন্তু রাখা হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, সেই জাহাঙ্গীর খান যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জাহাঙ্গীর খানকে অবশেষে গ্রেপ্তার করলেন এসটিএফ, এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি, এই মুহূর্তে লাইভে যারা রয়েছেন অবশ্যই জানিয়ে রাখি, যারা লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ব্রেকিং আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জাহাঙ্গীর খান অবশেষে গ্রেপ্তার। আরেকবার জানিয়ে রাখি, ফলতার যে পুরসভা, ঠিক আগে ভোটের আগে দাঁড়িয়েছিলেন তিনি এবং একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং সেই জাহাঙ্গীর খানকে অবশেষে গ্রেপ্তার করলো এসটিএফ এবং বেঙ্গল পুলিশ। এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেই জাহাঙ্গীর খান, যে ফলতা এলাকার একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং এই মুহূর্তে যে আপডেট জানা যাচ্ছে, ভাঙচুরও ফলতায় কিন্তু শুরু হয়েছে এবং একাধিক যেই ছবি সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি, এসটিএফের এবং বেঙ্গল পুলিশের জালে অবশেষে ধরা জাহাঙ্গীর খান, তাকে ফাঁসি দেওয়া থানাতে নিয়ে যাওয়া হয়েছে। রীতিমতো তাকে ফাঁসি দেওয়া থানা, নেপাল
যে বর্ডার এলাকা যে রয়েছে সীমান্ত, সেই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি তাকে নেপাল সীমান্তর থেকে গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গীর খানকে। যারা এই মুহূর্তে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন, ফলতার পৌরসভায় ভোট এবং ফলতায় পূর্ণ নির্বাচনের ঠিক আগেই যে ঘটনাগুলি ঘটেছিল এবং একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং তিনি কিন্তু ভোটেও দাঁড়িয়েছিলেন, রীতিমতো সেই জাহাঙ্গীর খানকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করতে পারল এবং ঠিক রীতিমতো তাকে ফাঁসি দেওয়া থানায় রাখা হয়েছে। এবং যারা এই মুহূর্তে লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, জানিয়ে রাখি ব্রেকিং আপডেট যে পালানোর চেষ্টা করছিল বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর খান, তার খোঁজ এসটিএফ এবং বেঙ্গল পুলিশ একাধিক টিম গঠন করা হয়েছিল। গ্রেপ্তার জাহাঙ্গীর খান ফলতা পূর্ণ নির্বাচনের ঠিক আগে ভোটের থেকেই সরে দাঁড়িয়েছিলেন এবং ঠিক রীতিমতো যেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগও উঠেছিল এবং সেই জাহাঙ্গীর খানকে অবশেষে কিন্তু গ্রেপ্তার করলো এসটিএফ। এবং ঠিক এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে সরাসরি এসকে লাইভে তুলে ধরছি। রীতিমতো জানিয়ে রাখি জাহাঙ্গীর খানকে অবশেষে গ্রেপ্তার করলো এসটিএফ এবং বেঙ্গল পুলিশ এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো জানিয়ে রাখি জাহাঙ্গীর খান অবশেষে গ্রেপ্তার। আরও যারা জানতে চাচ্ছেন এই মুহূর্তে জানিয়ে রাখি ফলতার এলাকায় যে জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খানকে অবশেষে গ্রেপ্তার করলো এসটিএফ নেপাল বর্ডার সীমান্তর থেকে এবং রীতিমতো তাকে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসি দেওয়া থানা। সূত্রের মাধ্যম খবর পাওয়া যাচ্ছে ফাঁসি দেওয়া থানাতে তাকে রাখা হয়েছে এবং সেখান থেকেই তাকে কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট নিয়ে যাওয়া হবে এবং তাকে কলকাতার উদ্দেশ্যে কিন্তু আজ তিনি রওনা দেবেন সেটা কিন্তু জানা যাচ্ছে। এবং ঠিক রীতিমতো আরও সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং জাহাঙ্গীর খানকে অবশেষে গ্রেপ্তার করলো এসটিএফ এবং রীতিমতো বেঙ্গল পুলিশ। একাধিক টিম গঠন হয়েছিল তাকে গ্রেপ্তারের জন্য এবং তাকে রীতিমতো ফাঁসি দেওয়া থানাতে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসি দেওয়া থানাতে তাকে রাখা হয়েছে এই মুহূর্তে। এবং ঠিক এসটিএফের বিশাল বড় অভিযান এবং ঠিক সেই জাহাঙ্গীর খান অবশেষে গ্রেপ্তার। জানিয়ে রেখে যেই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং সেই জাহাঙ্গীর খানকে শিলিগুড়ি ফাঁসি দেওয়াতে নিয়ে যাওয়া হয়েছে এবং ফাঁসি দেওয়া থানাতে তাকে রাখা হয়েছে। এবং যেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি মহকুমা আদালতে রয়েছি এবং জানিয়ে রাখি যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, পালানোর চেষ্টা করছিল বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর খান এবং রীতিমতো জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করলেন এসটিএফ পুলিশ এবং বেঙ্গল পুলিশ এবং সেই জাহাঙ্গীর খানকে ফাঁসি দেওয়া থানাতে তাকে রাখা হয়েছে এবং সেখান থেকে তাকে কিন্তু কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এসটিএফের অফিস। এবং ঠিক রীতিমতো জানিয়ে রেখে এই মুহূর্তে শিলিগুড়ির মহকুমা আদালতে রয়েছে এবং সেখান থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এভাবে प्रत्येकটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব, চোখ রাখুন এসকে लाइभ। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जिएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है।